আনছুর মামা। তো আমরা আজকেও সবাই একত্রিত হয়েছি। আমরা গতকালও সবাই একত্রিত হয়েছিলাম মাইলস্টোনে যে বাচ্চারা মারা গেছে। আমরা আজকেও সবাই একত্রিত হয়েছি, কারণ হচ্ছে স্কুল খুলে দিছে, সংবাদে নাকি দেখাচ্ছে, আমি দেখিনি, যে স্কুল স্বাভাবিকভাবে শুরু হয়েছে, স্বাভাবিকভাবে ক্লাস হচ্ছে। হ্যাঁ, সব কিছু নাকি স্বাভাবিক। আমরা যে একটা বিচার চাই, এই কথাটা দেশের কোনো মিডিয়া এখন পর্যন্ত দেখলাম না। হ্যাঁ, তো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, তাই তো? আর আমরা আসলে কেন বিচার চাই? আমরা এই কারণেই বিচার চাই, আমার বাচ্চাটা অসুস্থ হয়ে মারা যায়নি, আমার বাচ্চাটা কোনো সাধারণ দুর্ঘটনায় মারা যায়নি, আমার ঘরে বসে মারা যায়নি, আমার বাচ্চাটা সুস্থ বাচ্চা, পরীর মতো বাচ্চাটাকে স্কুলে পড়তে দিয়ে আসছিলাম। সরকারের একটা যুদ্ধ বিমান, প্রশিক্ষণ দেওয়ার যুদ্ধ বিমান, সেই প্রশিক্ষণের যুদ্ধ বিমানটা আমার বাচ্চাদের গায়ের উপরে এসে পড়ছে, বাচ্চারা আগুনে পড়ে অঙ্গার হয়ে মারা গেছে ভাই। এজন্য আমরা একটা জবাব চাই। কেন চাই? কেউ কেউ আবার প্রশ্ন তোলে। আমরা এই কারণে চাই, কারণ সরকারের বিমান এসে আমার বাচ্চাদেরকে মেরে ফেলছে। আমরা এই কারণে সরকারের কাছে জবাব চাই। এই যে সবার মা বাবা আছে, এই যে নারীদের দেখতে পাচ্ছেন, প্রত্যেকজন মানুষের কলিজার টুকরো সন্তান, এখানে প্রত্যেকজনের কলিজার টুকরা সন্তান মারা গেছে। হ্যাঁ, আমি একা বিচার চাই না। আর বলতেছেন, আমাকে কয়েকদিন ধরে বলছিলেন যে আমি কেন এই শোকের মধ্যে কিভাবে ফেসবুকে এত কথা বলি, কিভাবে এত লিখি কারণ কি জানেন? একজনে আবার বলছিল যে আমার মনের মধ্যে উদ্দেশ্য আছে। হ্যাঁ, আমার মনের মধ্যে শুরু থেকে উদ্দেশ্য আছে তো ভাই। কারণ আমার বাচ্চাটা সরকারের বিমান এসে আগুন দিয়ে পোড়ায় মারে ফেলছে, আমার বাচ্চাকে আমি দেখতে পারি নাই। বাচ্চাটা যে দেখবো, কোলে একবার ধরবো, একবার কোলে নিব। আমার বোন তার বাচ্চাটাকে মাটি দেওয়ার আগে শেষ বিদায় একবার কোলে নিতে চেয়েছিল, যে একবার কোলে নেব, কিন্তু কেউ কোলে নিতে দেয়নি, কোলে নেওয়ার মতো অবস্থা ছিল না, বুঝছেন? তো আমরা এজন্য শুরু থেকে আমার মনের মধ্যে অবশ্যই উদ্দেশ্য ছিল, এখন উদ্দেশ্য আছে। কারণ আমরা না, যে বাচ্চাটাকে দেখছিলেন আগুনে পুড়ে যাচ্ছে, জানালার সাথে আছে, পুড়ে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, সেই বাচ্চাটার মা এখানে আছে। আপনারা সবাই বলেন যে আমরা কেন বিচার চাই, আমরা কেন বিচার চাইবো না ভাই? হ্যাঁ, প্রতিটা মানুষ বলে বিচার চান কেন, বিচার চান কেন? আমরা তো বিচার চাবো, কারণ আমার কলিজার টুকরা নাই, তো আমি বিচার চাইবো না? আমার বিচার চাওয়াটা তো আমার একটা নাগরিকত্ব, দায়িত্ব। আমাকে সরকারের তো বলতে হবে না যে তুমি বিচার নিয়ে যাও। আমি 10 মাস 10 দিন আমি আমার বাচ্চাটারে গর্ভে ধরছি, আমি এতগুলা বছর লালন পালন করছি, সেটার একটা আছে না? তাহলে আমি বিচার চাইবো না, কে বিচার চাইবে? আমি বিচার চাই আমার বাচ্চার ক্লাসের উপরে, আমার বাচ্চাটার ক্লাসের উপরে যখন বিমানটা পড়ছে, আমার বাচ্চাটা কি বলছে না বলছে আমি কিন্তু জানি না। আমি বিচার চাই। তারা কেন কোচিং করাইলো? কোচিং না করালে তো আমার বাচ্চাটা মরতো না। আমার বাচ্চা মারা গেছে কোচিং এর জন্য। তারা বলে কি এখন যে স্কুলে কোচিং হয় না? স্কুলে নাকি কোচিং হয় না? কেন? স্কুলে তো কোচিং হয়। আমার মেয়ে সব সময় এসে আমাকে বলতো যে আম্মু, যদি কোচিং করে, যেই বাচ্চারা কোচিং করে তাদেরকে মিসরা অনেক আদর করে, আর যারা কোচিং করে না তাদেরকে মিসরা আদর করে না। আমি তো এর জন্য আমার মেয়েটার দিকে তাকায় কোচিংয়ে দিচ্ছি। হ্যাঁ, তা আমি কোচিংয়ে দিয়ে কি ভুল করছি? এখন আমি বিচার চাই, আমি আর কিচ্ছু চাই না। একটা সরকারও আমার কাছে কিছু বলে নাই, কোনো কিচ্ছু বলে নাই। আমি বিচার চাই। হ্যাঁ, আমি বিচার চাই আমার মেয়ের।